পাবলিক ও প্রাইভেট নেটওয়ার্কের পার্থক্য নিয়ে এখন আলোচনা করব। তো পাবলিক নেটওয়ার্ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নয়, কিন্তু প্রাইভেট নেটওয়ার্ক কোনো ব্যক্তিদের বা প্রতিষ্ঠানের মালিকানাধীন হয়ে থাকে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক, বুয়েটের নেটওয়ার্ক, রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পারে। যে কোনো বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক হলো প্রাইভেট নেটওয়ার্ক, কিন্তু ব্যাংকের নেটওয়ার্ক হলো পাবলিক নেটওয়ার্ক, কারণ এক্ষেত্রে আমাদের গ্রাহকের সাথে কানেক্টেড থাকতে হবে। এই নেটওয়ার্ক যে কেউ ব্যবহার করতে পারে, কিন্তু প্রাইভেট নেটওয়ার্ক যে কেউ ব্যবহার করতে পারে না। এই নেটওয়ার্কের জন্য যে কেউ যেহেতু ব্যবহার করতে পারে, কম নিরাপদ, এটা আমাদের অধিক নিরাপদ। এটা কোনো সংস্থার মাধ্যমে পরিচালিত হয়, একটি ব্যক্তি মালিকানাধীন, মানে নিয়ন্ত্রিত, ব্যক্তি মালিকানা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক্ষেত্রে যেহেতু ব্যক্তি সংস্থার মাধ্যমে, কোনো সংস্থার মাধ্যমে পরিচালিত হয়, এক্ষেত্রে ট্রাফিক কম হয়। আর এটি ব্যক্তি মালিকানাধীন বিধায় ট্রাফিক বেশি হয়। আর পাবলিক নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার গতিটা অনেক দ্রুততর হয়, কিন্তু প্রাইভেটে ডাটা ট্রান্সফার অনেক ধীর গতির হয়। তো এই হলো আমাদের পাবলিক নেটওয়ার্ক ও প্রাইভেট নেটওয়ার্কের পার্থক্য। এখান থেকে আমরা শুধু পার্থক্যই না, সংজ্ঞা এবং সুবিধা অসুবিধাও নিয়েও কিন্তু লিখতে পারি। পাবলিকের যেটা সুবিধা প্রাইভেটের সেটা অসুবিধা, প্রাইভেটের যেটা অসুবিধা পাবলিকের সেটা সুবিধা।